ঢাকা ১৭ আসনের কর্মীদের সাথে মতবিনিময় করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে আলোচনা চলছে। আমাদের সহকর্মী মাহিলা ইসলাম আছেন, সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, বৈঠকের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল 10টা থেকে এখানে ঢাকা 17 আসনের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করে এবং 11টার কিছু আগে এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এখানে এসেছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ ছিলেন। কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেলেন বিরতির কারণে। বলতে গেলে এই ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে আমি যদি একটু দেখাই, প্রথম সেশনের যে আলোচনা পর্ব সেটি শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির হোসেন বের হয়েছেন। তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটি বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু 17 আসন থেকে মনোনয়ন নিয়েছেন এবং তিনি এই আসন থেকে লড়বেন, তো সেই ক্ষেত্রে আসলে এই আসনটিতে যে ভোটাররা রয়েছেন সেই ভোটারদের কাছে কি বার্তা নিয়ে যাবেন, নেতাকর্মীরা আসলে কিভাবে সেই প্রচারণাটা করবে, সেই জন্যই ঢাকার 17 আসনের উত্তর দক্ষিণ যারা এই আসনটার মধ্যে পড়েছেন সেই আসনের নেতাকর্মীদের সাথে আজকের এই আলোচনা সভা এবং এটি কালকে পর্যন্ত চলবে এবং কালকে সেশনে এই আলোচনাটা চলবে। পাশাপাশি বলে রাখা ভালো, এই আসনে কিন্তু ছাত্র দলের যে স্কুল কলেজগুলো পড়েছে সেই কলেজের যে ছাত্র সংগঠন তারা এখানে এসেছেন এবং নাসির কিন্তু এখানে বলেছেন, তারা আশা প্রকাশ করেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু এই 17 আসন থেকে লড়ছেন, সেহেতু এই আসনে বিপুল ভোটে তিনি জয়ী হবেন সেই আশা ব্যক্ত করেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে জাকসু নির্বাচন আজ হচ্ছে, যেটা জানবেন আপনারা, সেই জাকসু নির্বাচনে কিন্তু কিছু অভিযোগ তিনি করেছেন। সেই অভিযোগের মধ্যে তিনি বলেছেন শিবির বা যে শিবিরের কর্মীরা তারা এর ভিতরে ঢুকছেন এবং প্রভাব বিস্তার করছেন যাতে জাতীয় নির্বাচনে এই ধন্যবাদ মাহিলা, আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে আরো নিশ্চিত তথ্য জানবো। দর্শক সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে।